বিসমিল্লাহির রহমানির রহিম। কুয়াশাচ্ছন্ন জবুথবু শীতের সকালে সকলকে সরিষা ফুলের হলুদাব শুভেচ্ছা জানিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে মাদারীপুর ২ আসন তথা সংসদীয় আসন ২১৯-এ যোগ্য প্রার্থীর হিসেবে আলী আহমদ চৌধুরী সাহেব কেন বেশি গ্রহণযোগ্য সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সমাজ সংস্কারক এবং গণমানুষের নেতা হিসেবে ১৯৯৬ সাল থেকে জনাব আলী আহমদ চৌধুরী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তার পারিবারিক ঐতিহ্য নিয়ে একটু আলোচনা করি, যেহেতু একজন মানুষের তার জীবন বর্ণাঢ্য জীবন ফুটিয়ে তুলতে প্রয়োজন হয় তার পারিবারিক আলোচনার বা সর্বাধিক আলোচনার। সেই হিসাবে আমরা একটু আলোচনা করি। ঐতিহাসিক ভারত উপমহাদেশের ঐতিহ্যবাহী ধনী জমিদার বংশের পরিবারের সন্তান হচ্ছেন জনাব আলী আহমদ চৌধুরী। আজ যেমন এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে অর্থাৎ বাংলাদেশের সাথে অন্য রাষ্ট্র বিভিন্নভাবেই যে দূতাবাসের মাধ্যমে কার্যক্রম করে, ঠিক তৎকালীন সময়ে ব্রিটিশ লর্ডরা ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে তার পূর্বপুরুষদের সাথে আলোচনা করতেন, আলোচনা করে সিদ্ধান্ত নিতেন। সেদিক দিয়ে তিনি বাংলাদেশে যারাই আবেদন করেছেন তাদের মধ্যে, যারাই নমিনেশন ফর্ম কিনেছেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন ব্যক্তি। তিনি যদি এমপি হন তাহলে এটা এমন না যে উইরে আইসে জুইরা বসা একজন ব্যক্তি, বরং তার এই পাওয়াটা এমন হবে যে তার ঐতিহ্যবাহী ফ্যামিলি থেকে তাদের যে ঐতিহ্য ছিল রাষ্ট্র কার্যক্রম পরিচালনাকে, তার একজন অংশীদার হিসেবে তিনি তার ঐতিহ্য ফিরে পেলেন। এখানে বাড়তি কিছু নাই, তিনি তার ঐতিহ্য মাত্রই ফিরে পেলেন। কারণ আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব এবং আরো যারা নেতৃবৃন্দ গেছেন তাদের থেকে তেনার পারিবারিক ঐতিহ্য সবচেয়ে বেশি ভালো। আপনি যদি জাদুঘরে যান, জাতীয় জাদুঘরে যান, তাহলে জাদুঘরের গ্যালারিতে আপনি একটি কাঠের বেড়া পাবেন এই ঐতিহ্যবাহী জমিদার পরিবারের। এখন আছে কিনা জানি না, তবে আমি একবার গিয়েছিলাম তখন দেখেছি। মাঠ পর্যায়ে নেতৃত্ব দানে আপামর জনতার সাথে, চাষা ভূষা মাল্লা মাঝির সাথে মিলেমিশে কাজ করার মতো অনবদ্য সফলতা রয়েছে তার। এটা তার দুনিয়াবিক আলোচনার মধ্যে থেকে একটা আলোচনা বললাম। এখন আমি তার দুনিয়াবি আলোচনার থেকে দিনী আলোচনায় ফিরে আসি। কিশোর আলী আহমদ চৌধুরী ১৯৯৬ সালে ঐতিহ্যবাহী যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে তিনি কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিস তথা মাস্টার্সের সনদ অর্জন করেন। এবং আমার জানা মতে আমি তার সাথে তখন কিভাবে পরিচিত হই সেটা একটু বলে নিই। আমি তখন প্রথম ঢাকায় যাই এবং আমি হাফজখানা ভর্তির জন্য চেষ্টা করি। আমার বাবা হাফেজ শওকত হাওলাদার, তার সাথে পরিচিত হয়ে তার মাধ্যমে তিনি ঢাকা যান। ঢাকা যাওয়ার এক পর্যায়ে আমরা যাত্রাবাড়ি মাদ্রাসায় হজরতের খোঁজ নেই, কিন্তু হজরত ছিলেন না, যে তখন ভর্তির সময় চলতেছে এবং তিনি তো ফারেক হয়ে গেছেন। এরপরে 2 দিন পরে আমরা হজরতের দেখা পাই। তো এইখানে তার একটা, আমার সাথে দেখা হওয়ার পরে তার একটা নববী আদর্শ সেই তরুণ বয়সী ফুটে ওঠে। তিনি 3 তলা অবস্থান করতেন সম্ভবত। তো ওই সময়ে তিনি আমাদেরকে রং চা এবং নোনতা বিস্কুট দিয়ে আপ্যায়ন করান, অথচ আমরা তার কাছে গিয়েছিলাম, তিনি সেখানে ছাত্র ছিলেন। আপ্যায়ন না করাইলে কিছুই হইতো না। তো এর দ্বারা তার ছোটবেলা থেকেই নববী আদর্শ আপ্যায়ন অর্থাৎ অতিথি আপ্যায়নের একটা ঐতিহ্যতা ফুটে ওঠে। এবং আমি আমার লাইফে বা আমার জীবনে তখনই প্রথম আমি নোনতা বিস্কুট খাই। এর আগে আমি কোনোদিন নোনতা বিস্কুট খাই নাই, বা গ্রামে তখন নোনতা বিস্কুট আসেও নাই। বিস্কুট যে নোনতা তখন জেনেছি। তো এর দ্বারা আজকে 30শে ডিসেম্বর 2025 তার বাসায় ওলামা ইকরামের দাওয়াত আছে। এভাবেই তিনি
মানুষদেরকে আপ্যায়ন করে নবীবী আদর্শ শিক্ষা দিয়েছেন। 1996 সালের এই তরুণ আলেম শহরের বিলাসী জীবনকে প্রত্যাখ্যান করে শায়েখে যাত্রাবাড়ির নির্দেশনায় তিনি মিঠাপুরের মতো অজপাড়াগায়ে চলে আসেন এবং তৎকালীন সময়ে আমাদের মাদারীপুরের রাস্তাঘাটের কি অবস্থা ছিল আপনারা জানেন। এই যে মাদারীপুর টু শ্রীনদী যে রাস্তাটা, সেটাও 2001 সালে হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে তিনি দুনিয়াবি লোভ ত্যাগ করে তিনি দিন প্রচারের জন্য মূলত মাদারীপুরে চলে আসেন এবং তিনি এপার থেকে ওপার, অর্থাৎ এই এলাকা থেকে ওই এলাকা, ওই এলাকা থেকে ওই এলাকা তিনি ঘুরে বেরিয়েছেন। তিনি সারা দেশে ঘুরে ঘুরে তিনি দিনের দাওয়াত দিয়েছেন। ছিয়ানব্বই সাল থেকে এই পর্যন্ত তিনি সমস্ত সমালোচনার ঊর্ধ্বে উঠে তিনি দিনী কার্যক্রম পরিচালনা করছেন। কিশোর আলী আহমদ হয়ে ওঠেন 96 সালে তরুণ আলেম আলী আহমদ। দিন কায়েমের সোনালী স্বপ্নে বিভোর এই তরুণ আলেম ছুটে বেরিয়েছেন মাদারীপুরের আনাচে কানাচে, নিকটস্থ দূরস্থ সব জায়গায়। স্মৃতি হিসাবে আমি একটু বলি, 2005 সাল আমরা কয়েকজন তরুণ আলেম, হাফেজ সাইদুর রহমান সাইদ, মাওলানা আমির হোসেন, আমি আবু সাইদ এবং মাওলানা আব্দুল আজিজ মিলে কবিরাজপুরের কিছু তরুণ ছাত্র, তখন আমরা কেউ লেখাপড়া শেষ করি নাই, একটা পাঠাগার করলাম, কবিরাজপুর ইসলামী সাহিত্য পাঠাগার। ওই পাঠাগারে হজরতকে আমরা দাওয়াত দিয়েছিলাম। দাওয়াত দেওয়ার পরে আপনারা জানেন মাদারীপুরে তখন বীর সম্পত্তি একটা ঘাট ছিল, ওই ঘাটে নৌকা পার হইতে হইতো। তখন তিনি ভ্যানে করে সেই ওখানে গেছেন এবং নৌকা ভ্যানের পাশে রেখে নদী পার হয়ে ওপারে, তখন ওই ঘাট থেকে কবিরাজপুর যাওয়া অনেক কঠিন ছিল, বাজারে যাওয়া। তখন আমরা কি করছি, আমরা অনেক অব্যবস্থাপনা ছিল, কিন্তু হযরত আমাদেরকে সাহস দিয়েছেন। এর দ্বারাই তৎকালীন সময়ে তার এই তরুণ বয়সে যেখানে রাগ হওয়ার কথা ছিল সেখানে তিনি শান্ত থেকে আমাদেরকে সাহস দিয়েছেন। অর্থাৎ তিনি চাইছেন যে ওলামা ইকরাম, তরুণ প্রজন্ম যেন দিনের পথে ঝাঁপিয়ে পড়ে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে তিনি কিভাবে আলী আহমদ চৌধুরী বা আলী আহমদ পীর সাহেব আলী আহমদ চৌধুরী হয়ে উঠছেন, বর্ণাঢ্য এক জীবন গড়ে তুলেছেন। নেতৃত্বের গুণাবলী সম্পন্ন কিশোর আলী আহমদ 1996 সালে হয়ে ওঠেন তরুণ প্রজন্মের আইডল, তরুণ আলেম আলী আহমদ, মাওলানা আলী আহমদ। সেই থেকে তার পথ চলা, আর এখন পর্যন্ত তিনি হয়ে উঠেছেন, এখন তিনি এই সমস্ত সবকিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছেন একজন তেজস্বী এবং পরিপক্কতায় সর্বোচ্চ শিখরে পৌঁছে তিনি এখন হয়ে উঠেছেন হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব। তাহলে আপনি যদি তার জীবনের ভূমিকায় যান, তাহলে আপনি তাকে সমাজ সংস্কারক হিসেবে দেখবেন, তাকে আপনি দেখবেন মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করা, তরুণ প্রজন্মকে সঠিক রাখার জন্য ব্রিটিশ শাসিত, ব্রিটিশকালীন প্রতিষ্ঠিত মাদারীপুরের পতিতালা উচ্ছেদের জন্য বুলেটের মুখে, মানুষের চাপের মুখে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তরুণ প্রজন্মের চরিত্র যেন পতিতালায় নষ্ট না হয় সেজন্য তিনি তার জীবন বাজি রেখে সেই পতিতালয়কে উচ্ছেদ করেছেন, যেটা বাংলাদেশ তথা ইতিহাসে প্রথম। এবং আপনারা জানেন মাদারীপুরের পতিতালয় ছিল বাংলাদেশের অন্যতম পতিতালয়, সেটাকে তিনি উচ্ছেদ করেছেন। এভাবে তিনি এক হিসাবে তিনি সমাজ সংস্কৃতি সব হিসেবে গড়ে বলা যেতে পারে। যেমন হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শিরক বিদআত নিয়ে কাজ করছিলেন, তখন তার শিরক বিদআতের সেই জমানা ছিল, তিনি পতিতাপল্লী উচ্ছেদ করেছেন, কারণ তার সময় পতিতাপল্লী ছিল। এখন হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা সমাজ সংস্কারক আলী আহমদ চৌধুরীকে পেতে পারি। আসেন, যদি আলী আহমদ চৌধুরী সাহেবকে যদি নমিনেশন দেয়া হয় তাহলে তার আমাদের কি লাভ বা আমাদের কি হতে পারে সে বিষয়ে নিয়ে একটু আলোচনা করি। আলী আহমদ চৌধুরী সাহেব যদি এই দেশে 2002 আসনে মাদারীপুর 2-এ যদি তিনি নমিনেশন পান, তাহলে সর্বপ্রথম ওলামা ইকরাম, ইমাম সাহেবরা জান প্রাণ দিয়ে কাজ করবে। সেদিন আমি বলতেছিলাম একজনকে যে যদি আলী আহমদ চৌধুরী সাহেবকে দেওয়া হয় তাহলে আমি অন্তত 50 থেকে 1 লাখ টাকা খরচ করব। তো উনিও বলতেছে হ্যাঁ তাহলে আমিও করব।
এরকম আমার মনে হয় অনেক তরুণ আছে যারা জীবন বাজি রেখে তার জন্য কাজ করবে। মূলত আমাদের এমপির থেকে আমাদের যদি ইসলামপন্থীদের বিজয় প্রয়োজন হয়, তাহলে উপযুক্ত প্রার্থী হিসাবে মাদারীপুরে আলী আহমদ চৌধুরীর বিকল্প কেউ নেই। ভিডিও বড় হয়ে যাবে, তা না হলে আমি আরো অনেক কিছু বলতে পারতাম যে তার গুণাবলী সম্পর্কে। তো আমরা যদি আলী আহমদ চৌধুরী সাহেবের জীবন নিয়ে গবেষণা করি, তাহলে আমরা প্রথমে দেখতে পাই ঐতিহ্যবাহী জমিদার পরিবারের কিশোর সন্তান, তরুণ প্রজন্মের আলেম